কেশবনগর গ্রামের মানুষজন সবাই একসাথে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন রাতে গ্রামের একজন মহিলা রাতে একা ঘুমাচ্ছিল। হঠাৎ বাইরে কিছু শব্দ শুনতে পায়। এত রাতে বাইরে আবার কে রয়েছে? কে ওখানে? এটা কি? রক্ত? পরের দিন সকালে ঘোচু নামে একটি ছেলে এসে পাড়ার লোকেদের সব কথা বলে। ওই দেখো, ঘোচু আসছে এতক্ষণে। কিরে ঘোচু, এতক্ষণে ঘুম ভাঙল বুঝি? আর ঘুম? আমাদের পাড়ায় কি হয়েছে শুনলে? কেন রে, পাড়ায় আবার কি হলো? ঘোচু তখন পাড়ার লোকেদের সব কথা বলে, কিন্তু ঘোচুর কথা শুনে পাড়ার লোক তখন সেমন কোনো গুরুত্ব দেয়নি। আমাদের গ্রামে আগে তো এমন কোনোদিন শুনিনি। এসব ফালতু কথা, কোনো স্বপ্ন দেখেছে মনে হয়। কাজে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও যাই, চলো। তারপর তারা যে যার নিজের নিজের কাজে চলে যায়। রাতে বাজারে দেখা হবে, হ্যাঁ? আসবি তো তুই? হ্যাঁ, ঠিক আছে। এরপর রাতে যখন তারা বাজারে আসে, কাকু যে আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছো যে? হ্যাঁ, এই একটু আগে এলাম রে। বস বস। রাতে যখন পাড়ার লোকজন বসে গল্প করছিল, পাশ থেকে শুনতে পায়, ভূত ভূত, বাঁচাও! কিরে, ওটা ভূত না কিরে? পালা পালা! ভূত ভূত, পালাও পালাও! উফ, এর জন্য পড়ে গেলাম। উঠো, তাড়াতাড়ি পালাও। এরপর মানুষজন ভয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে মানুষজনের ভিড় জমা হয়ে যায়। কি ছিল ওটা? কোথা থেকেই বা এলো? মানুষের মনে ভয় জন্ম নেয়। এরপর থেকে প্রতিদিনই গ্রামে এমন ঘটনা ঘটতে থাকে। রাত হলেই গ্রামের মানুষজন ভয়ে বাড়ি থেকে বেরোতো না। রাত হলেই পুরো গ্রাম নিঃশব্দ। কয়েকদিন এইভাবে কাটার পর গ্রামের কয়েকজন মানুষজন ঠিক করে, এইভাবে আর কতদিন এমন ভয়ে ভয়ে দিন কাটাবো? হ্যাঁ, আমাদের ঘরের মেয়েরাও রাতে শান্তিতে ঘুমাতে পারছে না। এর কিছু না কিছু একটা করতেই হবে। আমরা সবাই মিলে গ্রামের প্রধানের কাছে যাই। চলো, প্রধান মশাইকে বলে কিছু না কিছু উপায় একটা বার করবে। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। তারপর সবাই মিলে গ্রামের প্রধানের কাছে যায় এবং সব কথা খুলে বলে। প্রধান মশাই, আমাদের বাঁচান। রাতে ভূতের ভয়ে বাড়ি থেকে কেউ বেরুতে পারছে না। ভয়ঙ্কর দেখতে তার রূপ, ইয়া বড় বড় কান, লম্বা লম্বা পা। আপনি কিছু একটা করুন, আমাদের বাঁচান। প্রধান গ্রামের মানুষের কথা শুনে বলে, কি বলছো কি? এখনকার সময়ে আবার ভূত? না না, ব্যাপারটা ঠিক সুবিধার লাগছে না। তোমরা সবাই ঠিক দেখেছ তো? আচ্ছা, একটা কাজ করো, তোমরা ভয় না পেয়ে সবাই মিলে রাতে পাহারা দাও। আর হ্যাঁ, সবাই একটা করে লাঠি নিয়ে থাকবে। আমি এদিকে থানায় খবরটা জানাই। ঠিক আছে, এখন সবাই যাও। তারপর তারা সেখান থেকে চলে আসে এবং প্রধানের কথা মতো নিজের নিজের লাঠি তৈরি করে নেয়। তারপর যখন রাত হল, সবাই দল বেঁধে পাহারা দিতে বেরিয়ে পড়ল। কি ব্যাপার, রামুকে দেখতে পাচ্ছি না তো? এখনো আসেনি নাকি? দুজন যাও তো, ওকে ডেকে নিয়ে আনো। রামু কাকা মনে হচ্ছে ভূতের ভয়ে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা পাহারা দেব, আর ও ঘুমাবে নাকি? কি গো, পাহারা দিতে যাবে নাকি?
ভয় লাগছে তোমার? না তো, ভয় লাগবে কেন? আমি ভয়ময় পাই না। রামু, ওই রামু, ঘুমিয়ে পড়লে নাকি গো? ওরে বাবারে, ভূত! আরে ভূত না, পাহারা দেওয়ার জন্য ডাকতে এসেছে। ভয়ে মরছে, দিয়ে বলছে ভয় পাই না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, দাঁড়াও। তুমি ভূতের ভয়ে ঘুমিয়ে গেছিলে নাকি? না না, ঘুমাবো কেন? চলো। দাঁড়াও দাঁড়াও, এইভাবে একসঙ্গে গেলে হবে না। দুজন দুজন করে যাও। আমরা এইদিকে যাচ্ছি, তোমরা ওইদিকে যাও। তারপর তারা দুজন দুজন করে গোটা গ্রাম ছড়িয়ে পড়ে। ওরে বাবারে, ভয় লেগে গেছে। ওটা বিড়াল, আমি ভাবলাম অন্য কিছু। চলো চলো। কিরে, তুই অমনভাবে হাঁটছিস কেন? ওরে বাবারে, ভূত বাঁচাও! পালা পালা, ভূত বাঁচাও, বাঁচাও! ভূত বাঁচাও, বাঁচাও! কে গো অমন দৌড়ে যাচ্ছে? ওটা কানাই আর রামও মনে হচ্ছে তো। আরে ও কানাই, দাঁড়াও দাঁড়াও। কে ডাকছে মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার, তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? ওখানে কি ছিল ওটা? অরে বাবারে, ভূত আর একটু হলেই ধরে ফেলতো। কোথায়, চলো দেখি। তারা এভাবে দৌড়াদৌড়ি করতে করতে একসময় তারা ক্লান্ত হয়ে পড়ে এবং একে একে সবাই ঘুমিয়ে যায়। সকালে তাদের ঘুম ভাঙে পুলিশের গাড়ির আওয়াজে। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবে না। ওরে বাবারে, ভূত! দাঁড়াও, ভয় পেও না, এরা কোনো ভূত নয়। এরা হচ্ছে চোর, ভূতের পোশাক পরে রয়েছে। এই গ্রামে মাটির নিচে কোথায় খাজনা লুকানো আছে সেটার খোঁজেই এরা এখানে লুকিয়েছিল এবং মানুষকে ভয় দেখাতো, যাতে রাতে বাড়ি থেকে কেউ না বেরোয়, আর ওদের খাজনা খোঁজাটা সহজ হয়ে যেত। তারপর পুলিশ চোরগুলোকে গাড়ি করে নিয়ে চলে যায় এবং গ্রামের মানুষের মন থেকে ভয় দূর হয়। তারা আবার আগের মতন সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করল।